হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এমন একটা ন্যাচারাল হেয়ার অয়েল যেটা আপনারা ঘরে বসে খুব কম খরচে অল্প সময়ে খুব সহজেই বানাতে পারবেন। আর এই হেয়ার অয়েলটা ব্যবহার করার পর আপনাদের চুল হয়ে উঠবে ঘন উজ্জ্বল ঝলমলে। তো বন্ধুরা, ভালোভাবে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। প্রথমে আমি একটি স্টিলের পাত্র ওভেনের মধ্যে বসিয়ে দিলাম। স্টিলের পাত্রটি গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি নারকেল তেল। আমি 250 গ্রাম মতো নারকেল তেল নিয়েছি। এবার তেলটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, আমরা সকলে জানি নারকেল তেল আমাদের চুলের জন্য কতটা উপকারী। নারকেল তেল আমাদের চুলের গোড়াকে শক্ত রাখে, স্ক্যাল্পকে পরিষ্কার রাখে আর চুল লম্বা করতেও সাহায্য করে। আর বন্ধুরা, মাথায় রাখবেন নারকেল তেলটা যেন পিওর নারকেল তেল হয়। আপনারা যে কোনো কোম্পানির নারকেল তেল নিতে পারেন, কিন্তু সেটা অবশ্যই পিওর হতেই হবে। দেখুন, তেলটা এখনো ভালোভাবে গরম হয়নি। গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখুন, এবার খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জবা ফুল। জবা ফুলের পাপড়িগুলোকে ছিঁড়ে ছিঁড়ে তেলের মধ্যে দিতে হবে। আপনারা এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দেবেন। আমি 3-4টে মতো জবা ফুল নিয়ে নিয়েছি এখানে। জবা ফুল আমাদের চুলের জন্য খুবই উপকারী। এরপর দিয়ে দিয়েছি জবা ফুলের পাতা। 4-5টে মতো পাতা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা। এক টুকরো আদা আমি গ্রেটারে গ্রেট করে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। এই 3টে জিনিসকে ভালোভাবে তেলের মধ্যে বয়েল করতে হবে। জবা ফুল আমাদের চুলের গোড়াকে শক্ত করে আর চুলকে কালো করে তোলে। আর জবা ফুলের পাতা চুলকে সিল্কি এবং সফট করে তোলে। আর আদা আমাদের স্ক্যাল্পের মধ্যে যে খুশকি থাকে সেগুলোকে দূর করে চুলের গোড়াকে শক্ত করে তোলে। এবার এই 3টে জিনিসকে ভালোভাবে তেলের মধ্যে বয়েল করে নিতে হবে। ফুলের পাতা আর আদার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত খুব ভালোভাবে বয়েল করে নিতে হবে। যখন দেখবেন এই 3টে জিনিসেরই কালার চেঞ্জ হয়ে গেছে, তখন মনে করবেন তেলটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এটা খুব সুন্দর একটি ন্যাচারাল হেয়ার অয়েল। আর যেসব জিনিস আমি এখানে ব্যবহার করেছি সেগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। খুব কম সময়ে খুব কম খরচে আপনারা পেয়ে যাবেন উজ্জ্বল ঝলমলে কালো চুল। আমার আজকের এই রেমেডিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। ব্যবহার করার পর কমেন্টে তার রেজাল্টটা অবশ্যই জানাবেন। আশা করি খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আর গরমের দিনের জন্য তো এটা খুবই উপকারী। দেখুন, আদা, ফুল, পাতার কালার একদম চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এই তেলটাকে একটা পাত্রের মধ্যে ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি এটা একটা কাচের বয়ামের মধ্যে রেখে দেব। আপনারাও কাচের বয়াম বা বোতল যে কোনো কাচের জিনিসে রাখতে পারেন। তো বন্ধুরা, এটা খুব সুন্দর একটি ন্যাচারাল হেয়ার অয়েল। এটার কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক